ধাপ ৩ ক্রেবস চক্র ক্র্যাবস সাইকেল ইংরেজ জৈবরসায়নবিদ স্যার হ্যান্স ক্র্যাবস এই চক্রটি আবিষ্কার করেন বলে একে ক্রেবস চক্র বলা হয়। এ পর্যায়ে অ্যাসিটাইল CoA মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। শ্বসনের তৃতীয় ধাপ হল সাইট্রিক অ্যাসিড চক্র, যাকে ক্রেবস চক্র বলা হয়। বায়বীয় শ্বসনের এই পর্যায়ে অক্সালোএসিটেট অ্যাসিটাইল কোএনজাইম এর সাথে মিলিত হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই চক্রের সকল বিক্রিয়াই মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এই চক্রে এক অণু অ্যাসিটাইল CoA থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু নাদ, 1 অণু ফার এবং 1 অণু গল্ফ উৎপন্ন হয়, অর্থাৎ 2 অণু অ্যাসিটাইল CoA থেকে 4 অণু CoA 2, 6 অণু ন্যাড, 2 অণু ফার এবং 2 অণু গল্ফ উৎপন্ন হয়। ধাপ 4 ইলেকট্রন প্রবাহতন্ত্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম উপরোক্ত 3টি ধাপে যে ন্যাড, বিজারিত ন্যাড, ফার, বিজারিত ফার উৎপন্ন হয়, এই ধাপে সেগুলো জারিত হয়ে জল, উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন হয়। উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেই শক্তি তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। সবাত শ্বসন প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট 6 অণু CoA 2, 6 অণু জল এবং 34টি উৎপন্ন করে। শ্বসনের গুরুত্ব 1 খাদ্য উৎপাদন শ্বসনে নির্গত CoA 2 ব্যবহার করে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। এই খাদ্য উদ্ভিদের জীবনকে রক্ষা করে। প্রাণীরা উদ্ভিদ থেকে খাদ্য পেয়ে থাকে। 2 জীবদেহের শক্তি সরবরাহ জীবদেহের সকল কাজ পরিচালনার জন্য শক্তি প্রয়োজন। দেহের প্রয়োজনীয় সকল শক্তি উৎপন্ন হয় শ্বসন প্রক্রিয়ায়। শক্তি উৎপাদনের মাধ্যমে জীবের সকল জৈবিক প্রক্রিয়া সচল থাকে। 3 কোষ বিভাজন ও শ্বসনের ফলে উৎপন্ন শক্তি কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। তাই শ্বসন হার বৃদ্ধি পেলে কোষ বিভাজন বেড়ে যায়। ফলে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। 4 খনিজ লবণ পরিশোষণ খনিজ লবণ পরিশোষণে শ্বসন ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বসন হার বৃদ্ধি পেলে খনিজ লবণ পরিশোষণও বৃদ্ধি পায়। 5 তাপমাত্রা রক্ষা শ্বসনের ফলে সৃষ্ট তাপ জীবদেহের প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখে। 6 পরিবেশের ভারসাম্য রক্ষা শ্বসনের ফলে বায়ুমণ্ডলের O2 গৃহীত এবং CoA 2 নির্গত হয়। ফলে বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষিত হয়। 7 এনজাইম ও ভিটামিন তৈরি অবাধ শ্বসনকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের এনজাইম ও ভিটামিন তৈরি করা হচ্ছে। 8 জৈব অ্যাসিড উৎপাদন শ্বসন প্রক্রিয়ায় জীবদেহের অতি প্রয়োজনীয় কয়েকটি জৈব অ্যাসিড উৎপন্ন হয়। 9 শিল্পে ব্যবহার শ্বসনকে কাজে লাগিয়ে অ্যালকোহল, মদ, আচার, দুগ্ধজাত, সিরকা, মাছ, মাংসের সস প্রভৃতি শিল্প গড়ে উঠেছে।